সুফিনার সদ্য মরহুজুর ইন্তেকাল করছেন, তার সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল। বর্তমান যে বিশাল হুজুর গুদ্দিনিশীল হয়েছেন, তার সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা সবসময় সুফিনার সব কার্যক্রমে অংশগ্রহণ করি, কেউ পছন্দ করুক আর না করুক। সুফিনা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করেন, সুফিনা তো দ্বিতীয় তার জানাজা হচ্ছিল। সেই জানাজার একদম প্রথম সারিতে আমি ছিলাম। মনে আছে আপনাদের সসিয়াতে জানাজা পড়াইছিল ফুরফুরের উপরে, ঈদগাহ ময়দানে পড়াইছিলেন উপরে। সেই কায়ের উপরে আমরা একদম প্রথম কাতারে ছিলাম। স্বাভাবিক আমাদের তরিকার নিয়ম অনুযায়ী কি মারা গেলে তার স্থলে ফেরত হয়, তার কাছে তাসদিদে বায়াত হয়, বায়াত হতে হয়। এটা সিলসিলার নিয়ম। কেউ এটা পছন্দ লাগুক কি না লাগুক, কেউ কাছে দলিল থাকুক আর না থাকুক, এটাই সিলসিলার নিয়ম। এটা চলে আসছে। রাসূলের ইন্তেকালের পরও সাহাবা ইকরামদের হাতে বায়াত হয়েছে, খেলাফতের বায়াত হয়েছে, সবকিছুর বায়াত হয়েছে। এটা নিয়ম। কায়ের সাহেব যখন বলছিলেন যে শাহ সৈয়দ নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ যখন মারা গেছে, তখন এই সদ্য মানে আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ যখন গুদ্দিনিশীল হইলেন, তখন আমরা সবাই তার কাছে তাসদিদে বায়াত হয়েছিলাম। কাজে বায়াত হওয়া এটা সুন্নাত, সুন্নাতে মোরশেদ। এটা হলো কায়ের সাহেবের বক্তব্য শেষ। কায়ের সাহেবের এই সদ্য মরহুমের হাতে হাত বাড়াই দিলেন তাসদিদে বায়াত হওয়ার জন্য। আমি সাক্ষী দিতেছি, সাথে আমি হাত বাড়াই দিলাম। পরিষ্কার কথা।